মাছগুলো ভাজতে দিলাম। এবার পাশের চুলোতে আগে তরকারি রান্না করে নেব। বেগুনটা ম্যারিনেট করে রেখে দেব, আর এদিক দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা বসায় দেব। আগে বেগুনটা ম্যারিনেট করে নেব। হলুদ, লবণ, এভরিথিং দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। কারণ বেগুনটা ম্যারিনেট করে দিলে হয় কি, মানে এই যে হলুদ লবণটা ভালোভাবে ঢুকে ভাজি করতে হবে। আর আমি যেহেতু বেগুনটা ভেজে তরকারি রান্না করব, সেহেতু এটা একটু অনেকটা আগে থেকেই আর কি করতে হবে। দেখেন, এই হলো জ্বালা, এক হাতের রান্না করা মুশকিল। এটা রেখে দিলাম সাইডে। এদিকে চুলার আঁচটা একটু কমায়া দিই, এটা অনেক গরম হয়ে গেছে। এখানে এখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি, সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ মরিচ বেশি দিলে, ঝাল বেশি লাগলে মিষ্টি কুমড়ার তরকারিটা তো অতটা ভালো লাগে না। আমি কিন্তু তেল অনেক বেশি খাই, বাট মাছে অনেক তেল দিছি। আর আমাদের বাঙালিদের তো জানেন, মাছ ভাজি করলে তরকারি রান্নার শেষে যে তেলটা থেকে যায়, আমরা ওইটাই তরকারিতে দিয়ে দিই। মাছগুলো আমরা উল্টায় নিতে হবে। আমরা মানুষ দুইজন, তো এই কারণে একটু অল্প মাছ। ভবিষ্যতে যখন ফ্যামিলি মেম্বাররা বেড়াতে আসে, তখন আরও বড়ো পাতিল হাঁড়ি আছে, ওগুলাতেই রান্না করি। এখন আপাতত দুজনেন তো, এগুলো দিয়েই হয়ে যায়। আগে থেকে ময় মশলা বের করে রাখছি ফ্রিজ থেকে। এখানে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু তরকারি কম, পরিমাণটাও একটু কম দিতে হবে আদা রসুনের। আর আমি একটুখানি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। ঝাল কম খাই, বাট তারপর এটা আমি তেলেই কষায় নিতেছি। কারণ আচ্ছা, এর ভিতরেই হলুদ পরিমাণ মতো লবণ, একটু পানি অ্যাড করে নেবেন। তাহলে মশলাটা যখন কষবে সুন্দর একটা কালার আসবে। দেখেন, এখন একটু কষাই। এদিকে আমার মাছ ফ্রাই হয়ে আসছে। যেহেতু পাবদা মাছ, সেক্ষেত্রে ভাজি হইতে সময় লাগে না। মাছটা আমার ভাজা শেষ। এখন আমি মাছটা নামিয়ে নামিয়ে রেখে দিছি। এদিক দিয়ে যে তেল, আগে থেকে কড়াইতে তেল ঢালছিলাম বেগুন ভাজি করার জন্য, কিন্তু বেগুন যে ম্যারিনেট করি নাই, এটা আমি ভুলে গেছিলাম। সেক্ষেত্রে এখন বেগুনটাও ম্যারিনেট করে রাখছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন রান্না
ওটাতে বেগুন ভাজি করবো আর এটাতে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নেব। মশলাটা অনেকটা কষাইছি, এখন মিষ্টি কুমড়াগুলো ঢাইলা দেব। এরপর আলুও আছে, আপনাদের বলার কথা ভুলে গেছি, আলুও অ্যাড হবে। আমি আপনাদের আগেই বলছি যে আমি আগের ভিডিওতে বলছি যে আমার একা রান্না করি তো, আর একাই সব কিছু সামলাই, তাই একটু অগোছানো। বাট আমি রান্না করার পরে কিন্তু পুরো রুম চুলা সব কিছু সুন্দরভাবে মুছে গুছায়া পরে পরে রান্নাঘর থেকে যাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি একটু আগে হ্যাঁ প্রকৃতির ডাক বলতেও একটা কথা আছে, আবার এদিকে নিয়ামত বলতেও একটা কথা আছে। যেমন হাঁচি কাশি কখন কোথায় এসে পড়ে কেউ বলতে পারে না। আমার প্রচুর জোরে হাঁচি আসছিল, যার জন্য ভিডিওটা কেউ চলে আসছে, বাট আমি একদমই ইচ্ছাকৃত করি নাই। যেহেতু এই দেখুন এদিক দিয়ে বেগুনটা ভাজি করতে দিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ আগেই ভাজা মানে ম্যারিনেট করে রাখছিলাম, বলছিলাম যেহেতু দেখেছি। ম্যারিনেট করা বেগুনটা দিয়ে দিলাম, এখন ওটা ঢাকা দিতে হবে। তার জন্য এখান থেকে কিছু নিতে হবে, কারণ এই মুহূর্তে আমি এখান থেকে উঠবো না। একদম এটা ধুয়ে নিই, ক্লিন করে নিই। আমি পর্যাপ্ত পানি নিয়ে আসছি, যে পানি দিয়ে আমি সব কিছু আরামসে করে নিতে পারি। রান্না বান্না তরকারিতে ঝোল দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম ক্লিন করে নিছি। তবু কারণ একটা বার ধুইলে না নিজের কাছে আমার একটা লাগে, সেক্ষেত্রে ঢেকে দিলাম। কারণ আমি এখন ঢাকনা আনতে যেতে পারবো না, ঢাকনা আসতো ওখানে। বাট এই মুহূর্তে বেগুনটা আমরা এখন উঠিয়ে দেখবো কত দূর কি। এই দেখুন প্রায় বেগুন হয়ে আসছে। এটা একটা মানে বাটি নিয়ে নিচ্ছি, বেগুনটা উঠায় নেবো দেখা। এদিকে দেখি তরকারির কি খবর। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। বেগুনটা এখন উঠিয়ে নেব, একদম হয়ে গেছে। হয়ে গেছে। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজা নিব, কারণ বেগুন ভাজির সাথে শুকনো মরিচটা অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ। কয়েকটা দিয়ে দিচ্ছি, এখন এটা ভাজবো। কালারটা একদম কালো কালো চলে আসছে, কারণ তেলটা অনেক গরম ছিল। উঠে আনতেছি। এদিকে আঁচটা একটু কমায় নেই, কারণ বেগুন আরও আছে, এগুলো ভাজতে হবে।
শুকনো মরিচটা কেন ভাজলাম, কারণ তাহলে মচমচে হয়ে থাকবে। আর যদি নগদ ভেজে খাইতে যাই তখন অতটা মচমচে লাগে না, ভাইজারা একটু দিলে মচমচে লাগে। এটা আর কি আমার ক্ষেত্রবিন্দু থেকে আমি বলছি। এদিক দিয়ে তরকারিতে পানি দিয়ে দিলাম, ঝোল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। এবং কি যেগুলো মাছ ভাজা রাখছিলাম সেগুলো দিয়ে দেবো। এ ছিল আমার আজকের রান্না। এই তো বেগুন ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছের তরকারি আর ভাত। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর আপনারা সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমি নতুন, আপনাদের সবার একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য খুবই প্রয়োজন। প্লিজ আপনাদের কাছে এই একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন প্লিজ। সাপোর্ট করলে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারব। আপনাদের কাছে অনুরোধ।